হ্যালো বন্ধুরা, আমি দীপক কুমার। আপনারা দেখছেন দীপক কুমার ট্রাভেল ভ্লগ। তো বন্ধুরা, আজকে আমি চট্টগ্রামের একটি ঐতিহাসিক ও ধর্মীয় স্থান ভিজিট করতে যাচ্ছি। তো বন্ধুরা, আমি যাচ্ছি আজকে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি মাজার। তো বন্ধুরা, এই জায়গাটি শুধু ধর্মীয় দিক থেকেই গুরুত্বপূর্ণ না, এখানে আছে প্রাকৃতিক সৌন্দর্য, আর একটি বিশেষ আকর্ষণ হচ্ছে কচ্ছপের পুকুর। তো বন্ধুরা, চলুন আমি আজকে একে খান মোড় থেকে আপনাদেরকে ভ্রমণ শুরু করি, দেখাবো। তো বন্ধুরা, এটাই হচ্ছে চট্টগ্রামের একে খান মোড়, আর এই মোড় থেকেই আমি লোকালে আপনাদেরকে দেখাবো কিভাবে যেতে হয়। তো বন্ধুরা, সঙ্গে থাকবেন পুরো ভিডিওটা, আর ভিডিওটি স্কিপ করবেন না। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, একে খান মোড় থেকে বায়েজিদ বোস্তামি যাওয়া খুবই সহজ। বন্ধুরা, এখান থেকে অটো, সিএনজি, রিক্সা, বাস সব কিছুই পাওয়া যায় লোকালে। তো চলুন, আমি আছি লোকাল অটো সিএনজিতে উঠছি। তো এখান থেকে আমি যাব জিএসির মোড়। তো চলুন বন্ধুরা। তো বন্ধুরা, লোকাল সিএনজিতে ভাড়া খুব একটা বেশি নেয় না, আপনারা দরদাম করে উঠবেন। সবার কাছ থেকে একই রেট নেওয়া হয়। যখন যেরকম ভাড়া চলে তখন সেরকমই আপনার থেকেও নেবে, কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, রাস্তা দিয়ে যেতে যেতে দেখবেন শহরের ব্যস্ততা আর পাশের শান্ত আবাসিক এলাকা দুটোই একসাথে দেখা যায়। তাছাড়াও বন্ধুরা, লোকাল মানুষের কাছে জিজ্ঞেস করলে সবাই রাস্তা দেখিয়ে দেবে আপনাদেরকে। তো বন্ধুরা, হাতের ডান দিকে আছে চট্টগ্রামের সেই বড় বিখ্যাত চক্ষু হাসপাতাল, আর হাতের বামেই আমরা এখন একটু পরে দেখতে পারবো চট্টগ্রামের ঐতিহ্যবাহী সেই ফয়েজ লেক, যে চিড়িয়াখানা আছে, সেই চিড়িয়াখানার গেট আপনাকে একটু আমি দেখানোর চেষ্টা করব। তো এটাই হচ্ছে ফয়েজ লেকের গেট। তো এদিক দিয়ে ফয়েজ লেকে প্রবেশ করতে হয়। তো চলুন আমরা আরও সামনে যাব। তো বন্ধুরা, আমি যে জায়গাটিতে নামবো গাড়ি থেকে, সেটার নাম হচ্ছে ঝাউতলা রেল গেট। তো রেল ক্রসিং, সেখানে আমি নামবো, ঠিক আছে? তো আপনারা এভাবে যাবেন না, আপনারা সোজা জিসি মোড় যাবেন। আমি যেদিক দিয়ে যাচ্ছি ওই যে রেল ক্রসিং দেখা যাচ্ছে, আমি এখানেই নামবো। তো অনেকজন বলছে এদিক দিয়েও যাওয়া যায়। তো বন্ধুরা, আপনারা এভাবে আসবেন না। যদি ফ্যামিলি নিয়ে আসেন তাহলে আপনাদের অনেক কষ্ট হবে। আমি একা, সেজন্যই আমি এদিক দিয়ে যাওয়ার চেষ্টা করব। এখানে সবাইকে জিজ্ঞেস করলাম, এদিক দিয়েও যাওয়া যায়। তো আমার আবার কিছু দূর সামনে হাঁটতে হবে, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন। তো বন্ধুরা, রেল লাইনের পাশে দিয়ে যে রাস্তাটি গেছে, এটা দিয়ে আমাকে কিছু দূর হাঁটতে হবে, 2-4-5 মিনিট, কতটুকু আমি জানি না। তো আমি হাঁটছি, দেখতে পাচ্ছেন। এই রাস্তা ধরে আমাকে অনেক দূর হাঁটতে হবে। তারপরে আমি আবার লোকাল সিএনজিতে উঠবো, তারপর সেখান থেকে আবার যাব। তো সেটা জায়গার নাম হচ্ছে টেকনিক্যাল। তো চলুন। আর এই রাস্তাটা সবসময় জাম থাকে, কারণ সবাই শর্টকাটে এদিক দিয়ে যাওয়ার চেষ্টা করে, তাই সব গাড়িগুলো এদিক দিয়ে ঢোকে। তো বন্ধুরা, যেতে যেতে অনেক কিছু আপনাদের চোখে পড়বে, খুব ভালো লাগবে এদিক দিয়ে গেলেও। তো চলুন আমরা যেতে যেতে দেখি কি কি দেখা যাচ্ছে। তো আমরা প্রায় চলে এসেছি, আর একটু সামনে আমি নেমে যাব। আসলে কতটুকু বাকি আছে সেটা আমি নিজেও জানি না। তো চলুন দেখা যাক। তো মনে হয় এসে গেছি, এই মোড়টাতে আমরা নামবো। তো বন্ধুরা, এখানে নেমে গেলাম, মাত্র 10 টাকা ভাড়া। তো চলুন, ভাড়া দিয়ে আমি দেখি আবার কোন গাড়িতে উঠতে হবে, সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো 50 টাকার নোট দিচ্ছি, আমি 10 টাকা দেবো ওনাকে, 40 টাকা ফেরত নিলাম। তো চলুন। তো বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে আছি যে জায়গাটিতে, এটার নাম টেকনিক্যাল মোড়। তো আমি এখান থেকে আবার একটু হাঁটতে হবে আমাকে।
বন্ধুরা আমি যেখান থেকে সিএনজি থেকে নেমে গেলাম সেখানে হচ্ছে ওই মোড়টার নাম হচ্ছে টেকনিক্যাল মোড়। তো আমি এখন মেইন মোড়ে যাচ্ছি, যেখান থেকে আমি সিএনজিতে উঠবো আবার লোকালে। তো আমার মতো আসলে এরকম হাঁটাহাঁটি করে আসবেন না, এত কিছু করার দরকার নাই। আপনারা সোজা জিসি মোড় দিয়ে আসবেন, তাহলে একদম তাড়াতাড়ি উঠতে পারবেন। কারণ আমি এদিক দিয়ে এসে আরও কষ্ট পেলাম। ঠিক আছে, তো সঙ্গে থাকবেন, দেখি কোন গাড়িটাতে ওঠা যায়। তো বন্ধুরা অনেকগুলো গাড়ি চলে গেল, আমি একটা তো উঠতে পারলাম না। সবগুলো গাড়ি দেখতে পাচ্ছেন এইভাবে কীভাবে গাড়িগুলোতে লোকজন উঠতেছে, আর আমি একটা তো ওঠার সুযোগ পেলাম না। তো দেখি কোনটাতে উঠতে পারি কি না, একটু চেষ্টা করব ওঠার। তো আমার মতো আসলে আপনারা অনেক ঝামেলায় পড়বেন। ঠিক আছে, তো এই আঙ্কেলটাও বললো যে আমার মতো এখানে এদিক দিয়ে আসলে আপনারা একটু ঝামেলায় পড়বেন। আর দেখেন প্রত্যেকটি গাড়ির কী অবস্থা, প্রত্যেকটি গাড়িতেই ভর্তি ভর্তি হয়ে মানুষ আসতেছে। আর আমি একটা তো ওঠার সুযোগ পেলাম না, অনেকগুলো গাড়ি আমি ফেল করলাম, একটা তো উঠতে পারলাম না, সবগুলোতে মানুষ জাম। আসলে এই গাড়িগুলো 2 নম্বর গেট থেকে আসতেছে, যেখান থেকে আমার আসার কথা ছিল। তো আমি এদিক দিয়ে না এসে আমি উল্টো রাস্তা দিয়ে আসছি, সে কারণেই এই অবস্থা আমার। এখন আমি খালি মোড়ের মধ্যে ঘোরাফেরা করতেছি, একটাও গাড়ি পাচ্ছি না। তো বন্ধুরা এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, দেখি প্রত্যেকটা গাড়ি জাম। শেষ পর্যন্ত আমাকে গাড়ির পিছনে লটকে যেতে হবে। তো আপনারা ফ্যামিলি নিয়ে আসলে এভাবে লটকে যাওয়া সম্ভব নয়, একা হলে আপনারা এভাবে লটকে যাবেন। ঠিক আছে, শেষ পর্যন্ত দেখেন আমি গাড়ির পিছনে উঠে গেলাম, আর কতগুলো ছেলে দেখে আমাকে হাসাহাসি করতেছে। তো চলুন এভাবেই যাব আমি বাইজিদ বোস্তামি, যেহেতু আসছি উল্টো রাস্তা দিয়ে, সে কারণে আমার এই গাড়ির পিছনে উঠতে হয়েছে। তো বন্ধুরা কিছুক্ষণ গাড়ির পিছনে ঝুলিয়ে থাকার পর এক ভাই আমাকে বলল, ভাই আপনি বসেন, আমি এখানে নেমে যাব। তো আমাকে সিট দিল, উনি নেমে গেল এখানে। আর অনেক গাদাগাদি করে আমি একটু সিট পেলাম, এখানে বসে গেলাম। তো আপনারা দয়া করে এভাবে আসবেন না, যদি ফ্যামিলি নিয়ে আসেন তাহলে ডাইরেক্ট সিএনজি অথবা ডাইরেক্ট গাড়িতে করে আসবেন, আর না হলে জিসি মোড় থেকে আসবেন। তো বন্ধুরা এইমাত্র আমি পৌঁছে গেলাম বায়েজিদ বোস্তামির মাজারের গেটে। গেটে দেখতে পাচ্ছেন জায়গাটির নাম লেখা। এখানে প্রতিদিন অনেক মানুষ আসে, কেউ জিয়ারত করতে, কেউ ঘুরতে, কেউ মানত নিয়ে। প্রথম দেখেই জায়গাটা খুব সুন্দর আর পরিষ্কার মনে হচ্ছে। তো চলুন দেখি। তো বন্ধুরা আমি মাজারের যে রাস্তার পাশে গেট আছে সেই গেটটা দিয়ে ভিতরে ঢুকে পড়লাম, এবং এদিক দিয়ে যাব আর আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব এই রাস্তাটাতে কী কী আছে নাই। অনেকগুলো দোকানপাট দেখতে পাচ্ছি, তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। তো সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটি দেখবেন, ভিডিওটি স্কিপ করবেন না। তো চলুন আস্তে আস্তে আমরা মাজারের ভিতরে যাব। তো বন্ধুরা আমি একদম এসে গেছি মাজারের কাছে। তো সঙ্গে থাকবেন, মাজারটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানেই বায়েজিদ বোস্তামির মাজার। তো আমি একদম কাছে চলে আসছি, আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব, সঙ্গে থাকবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন মাজারের মূল গেট, আমরা এই সিঁড়ি বেয়ে উপরে উঠব। তো বন্ধুরা এই জায়গাটি বহু বছর ধরেই মানুষের কাছে আস্থা ও বিশ্বাসের কেন্দ্র হিসেবে আছে। আর চট্টগ্রামের ইতিহাসের সাথে এই জায়গাটির নাম জড়িয়ে আছে, এটা সবাই জানেন। চট্টগ্রাম মানেই বায়েজিদ বোস্তামির মাজার। তো অনেকদিন চেষ্টা করছি আসার জন্য, আসতে পারিনি, তো আজকে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য। তো মাজার সম্পূর্ণটা দেখাবো, আগে একটু ওদিক থেকে ঘুরে আসি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন মাজারের একটু এদিক দিয়ে যাওয়ার চেষ্টা করব, আপনাদেরকেও দেখাবো। অনেক সুন্দর, এখানে অনেক বড় বড় গাছ, গাছগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এখানকার যে একটা নিরিবিলি, তো কত শান্ত এবং খুব সুন্দর একটা জায়গা। তো বন্ধুরা আসলে সামনে আরো একটি মাজার আছে, সেটা কার মাজার জানি না।
তো আমরা ওখানে যাব যেখান থেকে আসলাম। তো সঙ্গে থাকবেন। আর এই মাজারটা ভাইয়া, ওটা কার কিসের মাজার ওটা? আমরা ভিডিও বেশি বড় করব না, তো চলুন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পিছনে, এই যে এটা হচ্ছে 12 আউলিয়ার মাজার। তো 12 আউলিয়ার মাজার এখন আমরা দর্শন করতে যাব। তো সঙ্গে থাকবেন, আমি এখন মাজারে প্রবেশ করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা, এই যে বাইজিদ বুস্তামি সহ যে 12 আউলিয়া এখানে এসেছিলেন। তো ওনারা এখানে বসেই এখানে জিয়ারত করতেন। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা এখানে তারা আগুন জ্বালিয়ে জায়গা আলোকিত করছিলেন। আর এখানেই তারা বসে একসাথে সবাই জিগি রাজগার করতেন। তো খুব সুন্দর, আপনারা চাইলে এই জায়গাটা আসবেন। ওখানে আসার পরে আপনারা সোজা যে রাস্তাটা দেখাইলাম সেটা দিয়ে আসবেন। এনাদের নামটা একটু দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে 12 আউলিয়ার মাজার শরীফ। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, প্রথমে আমরা বাজিদ বুস্তামি, তারপর এখানে ভিতরে আপনারা একটু আসবেন, আসার পরে দেখতে পারবেন 12 আউলিয়ার মাজার। তো এখানেই এই জায়গাটাতে বসে ওনারা সবাই জিকির আজগার করতেন। তো চলুন আমরা যাব এখন সেই পুকুরে, যে পুকুরে আছে যিনি জিন, ভূত এবং খারাপ আত্মাদেরকে বন্দি করে রাখছিলেন। তো সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার ভিডিওর মাধ্যমে। তো চলুন আমরা এখন যাব সেই কচ্ছপ পুকুরে, চলুন সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, কচ্ছপের পুকুর যাওয়ার আগে আপনাদেরকে আমি মূল মাজারটি দেখানোর চেষ্টা করব। এটাই হচ্ছে বাজিদ বুস্তামির মূল মাজার। আপনারা যারা দূরে আছেন তারা এখান থেকেই দর্শন করতে পারবেন। তো বন্ধুরা আপনাদেরকে আমি এখন মাজারের ভিতরে দেখানোর চেষ্টা করলাম। তো এখন আমরা যাব যেখানে মেইন আকর্ষণ, সেখানে হচ্ছে যে কচ্ছপের পুকুর, সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, সঙ্গে থাকবেন। তো বন্ধুরা এখন যাচ্ছি কচ্ছপ পুকুরে যাব। তো সেখানে গিয়ে আমরা দেখব যে যেখানে জিন, ভূত, প্রেত আত্মা, খারাপ আত্মা যাদেরকে বন্দি করেছিলেন এই বাজিদ বুস্তামি সুফি সাধক, তাদেরকে দেখার জন্য যাচ্ছি। তো চলুন সেখানে গিয়ে দেখি। তো বন্ধুরা এখানে অনেক সুন্দর ফটো স্পট আছে। আপনি চাইলে এখানে ফটো বন্ধু বান্ধবদেরকে নিয়ে তুলতে পারেন, পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসতে পারেন এবং সুন্দর সুন্দর ফটো তুলতে পারবেন। এখানে অনেক সুন্দর ফটো স্পট আছে। তো চলুন আমরা এখন যাব ওই কচ্ছপ পুকুরে, সেখানে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা, এখানে কচ্ছপের জন্য এই যে কচ্ছপ আছে, এখানে খাবার পাওয়া যায়। এখান থেকে আপনারা খাবার কিনতে পারবেন আসলে। আর আরো দেখাবো কচ্ছপ কি কি খায়, সেটা আপনাদেরকে আমি এখান থেকে নিয়ে গিয়ে দেখাবো, আমিও কিনবো। তো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। তো এটার ভিতরে কি আছে ভাই প্যাকেটে? মিষ্টি ডিম, কলা রুটি, এগুলো কচ্ছপ খাবে। তো কত টাকা প্যাকেট? 50 টাকা। তো বন্ধুরা আমি একটা নেব 50 টাকা দিয়ে। তো তো আমি একটা নেব 50 টাকা দিয়ে। আমি একটা কিনে দেখাচ্ছি, 50 টাকা। তো একটা প্যাকেট নিচ্ছি এখান থেকে। তো এই যে একটা প্যাকেট নিলাম, নিয়ে আমিও খাওয়ানোর চেষ্টা করব। তো বন্ধুরা এবার চলে এসেছি এই মাজারের সবচেয়ে আকর্ষণীয় জায়গা কচ্ছপ পুকুরে। এই পুকুরে রয়েছে বিরল প্রজাতির বড় বড় কচ্ছপ। অনেক দর্শনার্থী শুধু এই কচ্ছপ দেখার জন্যই এখানে আসেন। আপনারা দেখতেই পাচ্ছেন কচ্ছপগুলো পানির উপর ভেসে আছে। এদের জন্য আলাদা খাবারও পাওয়া যায় এখানে। ওয়াও, সত্যি বলতে কি বন্ধুরা,
লাইভে দেখলে আরও বেশি ভালো লাগে। ভিডিওতে যতটা বড় দেখাচ্ছে সামনে আরও বড় লাগে। তো বন্ধুরা, প্রতিদিন এখানে হাজার হাজার দর্শনার্থীর ভিড় হয়। তো বন্ধুরা, মাজারের বাইরে ছোট ছোট দোকান রয়েছে। এখানে ফুল, মোমবাতি, তাবিজ, ধর্মীয় জিনিসপত্র পাওয়া যায়। দামও মোটামুটি সাধ্যের মধ্যে। তো বন্ধুরা, ঘোরাঘুরি শেষে পাশে ছোট চা নাস্তার দোকানও আছে। চা, বিস্কুট, হালকা নাস্তা সবই পাওয়া যায়। বন্ধু বা পরিবার নিয়ে এলে এখানে বসে একটু রিল্যাক্স করা যায়। তো বন্ধুরা, আজকে আমরা ঘুরে দেখলাম চট্টগ্রামের বায়েজিদ বোস্তামীর মাজার, ধর্মীয় গুরুত্বপূর্ণ প্রাকৃতিক পরিবেশ আর কচ্ছপের পুকুর। সব মিলিয়ে জায়গাটি সত্যি দেখার মতো। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে জানান কেমন লেগেছে।